সুমন, সুমন, সুমন আমার কথা শোনো। সুমন, সুমন আমার কথা শোনো। সুমন, সুমন আমার কথা শোনো প্লিজ। আসলে তুমি যেমন ভাবতেছো সেরকম কিছুই না। যেটা আমি ভাবতেছি ওইটা ছাড়া আর কি, যেটা আমি কিছু দেখে আসছি ওইটা ছাড়া আর কি ভাববো আমি? হ্যাঁ মালিক, আপনি ভুল বুঝতেছেন। আপনি আগে আমাদের কথা তো শুনুন। তুই চুপ থাক, তুই কোনো কথা বলবি না। আর তোর শরম লজ্জা নেই? তুই চাকরের সাথে এইসব করিস? আর ইমন তোরা আমি নিজের ঘরের লোকের মতো মনে করতাম, আর তুই আমার স্ত্রীর সাথে এইসব। ঠিক। আর আমি তোর স্বামী আর তুই আমার স্ত্রী, আর তুই একবার চিন্তা করলি না আমি যদি জানতে পারি এর সাথে তোর সম্পর্ক আছে তাহলে আমার কেমন লাগবে বল? আর আমি দিন রাত অফিসে কষ্ট করি যাতে তোকে সুখে রাখতে পারি, এর জন্য যাতে তোর কোনো কিছু কম না পারে, আর তুই আমার পিছনে পিছনে এরকম নষ্ট করছিস। দেখো তুমি যেটা বলতেছো এরকম কিছুই হয়নি, আগে আমাকে বলতে তো দেবে কি হয়েছে। আমি তো শুধু শুধু তোদের সন্দেহ করতেছি, আমি তো পাগল তাই না? আচ্ছা আমি শুধু শুধু তোদেরকে সন্দেহ করতেছি না, তাহলে বল কি চলতেছিল কিচেনে? আসলে কি হয়েছিল শোনো। কোথায় লাগলো দেখি, কোথায় দেখি। সরি আমি দেখতে পাইনি একদমই। সরি ভাইয়া, কোথায় লাগছে দেখি দেখি দেখি। আমি একদমই দেখতে পাইনি ভাইয়া। সুমন, সুমন, সুমন আমার কথা শোনো। এর উপরে গরম চা পড়ছিল, অনেক ছটফট করছিল, আমি শুধু মুছে দিচ্ছিলাম আর কিচ্ছুই না। আর তোমার 1 মিনিটও লাগলো না আমায় সন্দেহ করতে। কমসে কম এত বড় দোষ দেওয়ার আগে একবার তো তোমার ভাবা উচিত ছিল, কারণ আমি তোমার স্ত্রী সুমন। কিন্তু তুমি একবারও ভাবলে না, তোমার মনে যা আসলো তাই বলে দিলে। ঘেন্না লাগতেছে আমার নিজের প্রতি যে আমি তোমার স্ত্রী। তুমি এটা তো জানতে ও আমার ছোট ভাইয়ের মতো, তো তুমি কি করে পারলে এরকম ওর সম্বন্ধে এরকম নোংরা একটা কথা বলতে? হ্যাঁ মালিক, ম্যাডাম সত্যি কথাই বলতেছে। আমার উপরে গরম চা পড়েছিল, ম্যাডাম তো শুধু সাফ করতেছিল, আর ওই টাইমে আপনি চলে আসছেন। আমাকে মাফ করে দাও প্রীতি, আমি তো দেখি না ওর উপর চাপ পড়ে গেছি, আর এটা তুমি সাফ করতেছিলে, আর তোমাকে আর ওকে এইভাবে দেখে আমার মনে না কত কিছু চলতেছিল। আর আমি শুধু শুধু তোমাদের দুজনকে সন্দেহ করলাম, আর তোমাকে না কত কথাই শোনালাম আমি। একে তো অফিসের চাপ, তারপর বাইরের মানুষ কত কি না মাথার ভিতরে ঢুকাই দেয়, আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। আজ তোমার চিন্তা ভাবনার প্রতি লজ্জা লাগতেছে, আমার নিজের স্ত্রীকে নিয়ে আমি এত নোংরা চিন্তা ভাবনা করলাম। দেখো আমি তোমাকে প্রমিস করতেছি আর কখনো আমি তোমাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করবো। আর আজকে আমি যেসব করেছি এর জন্য আমাকে মাফ করে দাও প্রীতি। তুমি তো প্রতিদিন অফিসে যাও আমাকে না বলে, মাঝে মাঝে কাজের কথা বলেও বাইরে যাও। কই আমি তো কখনো তোমার সন্দেহ করি না, কারণ আমার পুরো ভরসা আছে তোমার উপরে। তুমি আমাকে কখনো ধোকা দেবে না। আর তুমি কিনা আমাকে সন্দেহ করতে 1 মিনিটও ভাবলে না। আর এত বড় অপবাদ দেওয়ার আগে একবার হলেও তো চিন্তা করতে। আমি তোমার স্ত্রী সুমন, আর সুমন আমি তোমাকে যতটা বিশ্বাস করি ততটা বিশ্বাস আমাকেও তোমার করা উচিত। কিন্তু আজকে না আমার বিশ্বাসটা তুমি ভেঙে দিলে। আমার অনেক বড় ভুল লেগেছে, আজকে এটা কি করলাম আমি?